ইসমাত আরা খাতুন, আজকে আপনারা রাস্তায় নেমেছিলেন, আজকে আপনারা চিৎকার করলেন, আপনাদের আওয়াজ পৌঁছলো নবান্নের 14 তলায়, শুনতে পেলেন মুখ্যমন্ত্রী, আপনাদের দাবি পূরণ হলো, আপনারা পেলেন বকেয়া বেতন, আপনাদের দাবি পূরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসমাত আরা খাতুন। হ্যাঁ, নমস্কার। আজ স্বাস্থ্য ভবনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, যারা গ্রাম এবং শহরে প্রায় 80,000 আশাকর্মী মায়ের মৃত্যু, শিশুর মৃত্যুর, তাদের রোধ এবং আরও জনসাধারণের নানান স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, এই আশাকর্মীরা তারা অন্যের স্বাস্থ্য সুরক্ষিত করে, অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে, কিন্তু তারা মাসের পর মাস ইনসেন্টিভ পায় না, যেটা 4 মাস থেকে 1 বছর 1.5 বছর পর্যন্ত বাকি। বহু অতিরিক্ত কাজ করানো হয়, অতিরিক্ত পারিশ্রমিক নেই, ধমকি আছে, চাকরি খেয়ে নেওয়ার ভয় আছে, শোকজের ভয় আছে। আমরা গত 23শে ডিসেম্বর 2025 থেকে দীর্ঘ বঞ্চনা, লাগাতার বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে কর্মবিরতিতে আছি, বাধ্য হয়ে কর্মবিরতিতে আমরা নেমেছি। আজকে স্বাস্থ্য ভবনে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সারা রাজ্য পাহাড় থেকে সুন্দরবন, 45,000 আশাকর্মী তারা জমায়েত হয়েছিল, বাধ্য হয়েছে আসতে। আমাদেরকে বেতন, আমাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে। রাজ্য সরকার বহু কর্মীদেরকে, যাদেরকে মিনিমাম ওয়েজ দেয়, সেই মিনিমাম ওয়েজ 15,000 টাকা দিতে হবে, সমস্ত বকেয়া মেটাতে হবে, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। আমাদের বলতে লজ্জা করে, যে আশাকর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে তার মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। আমাদেরকে আপনি ভয়ঙ্কর কথা বলছেন। আপনাদের মাতৃত্বকালীন ছুটি দেয় না সরকার, আপনাদের টাকা দেয় না সরকার, আপনাদের বেসিক যেগুলো দেওয়ার কথা সেই সমস্ত কিছু দেয় না, তাহলে আপনারা কাজ করছেন এতদিন ধরে, এতটা নির্মম ভাবে আপনাদের হ্যান্ডেল করা হয়। আমি তো লজ্জা পাচ্ছি ম্যাম আজকে। ফলে আমাদেরকে আজকে বাস্তবিকই খুব বাধ্য হয়ে স্বাস্থ্য ভবনে গ্রামান্তর থেকে প্রচুর খরচ করে, কষ্ট করে, এমনিতেই এইটুকু সামান্য পয়সা, নিডিয়েরা, প্রচণ্ড দরিদ্র, এই খুব অভাবে না হলে এই সংগঠন এই ধরনের আশাকর্মীর কাজ তারা নিতে পারতো না। ফলে আজকে আমাদেরকে শুধু আমাদের এই দাবিটুকু জানানোর জন্য একটার পর একটা ব্যারিকেড ভাঙতে হয়েছে। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সে তৈরি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে আমাদের এতটাই কষ্টকর একটা পরিস্থিতিকে সামনাসামনি হতে হয়েছে। বহু আশাকর্মী এটা নিয়ে যন্ত্রণা, দুঃখ, ব্যথা তারা উগরে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।